তো আমরা তাহলে শুরু করব যোগফল ও গুণফলের রূপান্তর। প্রথমে তাহলে সূত্র। সো হেডিংটা করে নিই, যোগফল ও গুণফলের রূপান্তর। আচ্ছা, প্রথমত আমরা প্রথম যে চারটে ফর্মুলা শিখে এসেছিলাম, সেই চারটে ফর্মুলা যদি আমরা একবার লিখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর, এটা আগের চ্যাপ্টার, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নাম্বার 2, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস cos A sin B. Number 3, cos of A plus B কি আসবে? cos A cos B প্লাস আছে মাইনাস sin A sin B। আর নাম্বার 4, cos of A minus B কি আসবে? cos A cos B প্লাস সাইন এ সাইন বি। এবার যদি আমরা এখান থেকে দুটো দুটো করে নিয়ে যোগ করতে শুরু করি তাহলে দেখ কি হবে, যে আমরা ধর প্রথমে 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে কি আসছে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই পাশে চলে আসছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটার সঙ্গে এটা এটা কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, এবং এই পার্টটা 2 হয়ে যাচ্ছে। সো দেখ, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা চলে আসছে 2 সাইন এ কস বি, কারণ এই জিনিসটা দুবার আছে। এবার এটাকে আমি জাস্ট একটু উল্টো করে লিখে দেবো, তাহলে আমার ফর্মুলাটা চলে আসবে যে 2 সাইন এ কস বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, এটা আমাদের একটা ফর্মুলা। এবার সিমিলারলি যদি আমি এই দুটোকে বিয়োগ করতাম, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যদি আমি এদেরকে বিয়োগ করতাম তাহলে এখানে বিয়োগ থাকতো, এখানে যোগ থাকতো, তখন এই দুটো টার্ম কাটতো, কেটে গিয়ে কি চলে আসতো দেখ, ওপাশে থাকতো 2 cos a sin b ইকুয়াল টু চলে আসতো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা হলো আরেকটা ফর্মুলা। দেখ কোনো অসুবিধা আছে কিনা? তাহলে 1 আর 2 কে যোগ করলাম, 1 আর 2 কে বিয়োগ করলাম, 3 আর 4 কে, 3 আর 4 কে একবার যোগ করব, 3 আর 4 কে বিয়োগ করব। তো চল, 3 এ আছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b প্লাস cos a cos b প্লাস sin a sin b। এখান থেকে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো চলে আসছে 2। তাহলে এটাকে যদি আমরা উল্টো করে লিখে দিই তাহলে 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবার যদি আমরা এই দুটোকে কি করতাম না, বিয়োগ করতাম, তাহলে কি হতো? এই জায়গাটায় বিয়োগ আসতো এবং এই জায়গাটায় বিয়োগ আসতো, সো সেক্ষেত্রে এটা এটা কাটতো, আর এখানে একটা মাইনাস সাইন চলে আসতো যদিও। সো সেই মাইনাস সাইনটা নিয়ে আমি লিখছি আপাতত যে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি, সেটা চলে আসতো -2 সাইন এ সাইন বি। তাহলে দেখ, এই মাইনাসটাকে তাড়ানোর জন্যে আমাদেরকে কি করতে হবে? সামনের থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তো সামনের থেকে একটা মাইনাস যদি কমন নিই, তো এটা তো একটা ফর্মুলা, সামনে থেকে একটা মাইনাস কমন নিই তো ওটা উল্টে যাবে, সাইন এ সাইন বি
ইকুয়াল টু ওর ওর কজ এ মাইনাস বিটা আগে চলে যাবে, আর মাইনাস কজ এ প্লাস বিটা পরে চলে আসবে। এইটা হলো আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু একটু অন্যরকম, বাকি তিনটে কিন্তু একই রকম, প্রথমে প্লাস তারপরে মাইনাস। এই ফর্মুলাটা কিন্তু প্রথমে মাইনাস তারপরে প্লাস, সাবধান। ওকে, দেখ এই চারটে নিয়ে কোনো ডাউট আছে কিনা, যদি ডাউট না থাকে তাহলে আমরা এবার আবার চারটে বের করবো এখান থেকে। সো দেখ এই যে চারটে ফর্মুলা, এই চারটেকে এবার আমি একবার লিখে নিই। সো পরপর লিখে নিচ্ছি যে যে চারটে পেলাম। প্রথম পেয়েছি, এক নম্বর নাম দিচ্ছি টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। নাম্বার দুই, টু কস এ সাইন বি, যেটা পেয়েছি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তিন নম্বরে যেটা পেয়েছি টু কস এ কস বি, সেটা হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। চার নম্বরে যেটা পেয়েছি সেটা হচ্ছে টু সাইন এ সাইন বি, সেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস, এটা কিন্তু উল্টো, এ প্লাস বি। এবং এটা মনে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু মানে মনে না রাখতে পারলে আমরা কিন্তু মানে সবগুলো একই রকম ভাবলে হবে না। এইটা কিন্তু উল্টো, একটু স্টার মেরে রাখলাম, যেটা সেইভাবে মুখস্থ করিস। এবার আমরা একটা একটা মানে একটা প্রতিস্থাপন ঘটানোর চেষ্টা করছি যে যেখানে আমরা এ প্লাস বি পাবো সেখানে আমরা সি লিখবো, আর যেখানে আমরা এ মাইনাস বি পাবো সেখানে আমরা ডি লিখবো। ঠিক আছে, সো এই দুটো আমরা লিখবো। ওকে, এখন কথা হলো তাহলে আমরা যেখানে এ পাবো আর যেখানে বি পাবো সেখানে কি লিখবো, তাহলে সেটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে এটাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে টু এ ইকুয়াল টু সি প্লাস ডি, এ ইকুয়াল টু কি পেলাম, সি প্লাস ডি বাই টু। তাহলে যেখানে আমরা এ পাবো সেখানে আমরা সি প্লাস ডি বাই টু লিখবো। আর যদি এটাকে বিয়োগ করে দিতাম তাহলে চলে আসতো বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। তাহলে যেখানে আমরা বি পাবো সেখানে লিখবো সি মাইনাস ডি বাই টু। এই দুটো ভ্যালু আমাদেরকে এ আর বির জায়গায় বসাবো, আর উপরে দুটো ভ্যালু এ প্লাস বি আর সি প্লাস ডি, এ মাইনাস বি জায়গায়। সো দেখ এই যে প্রতিস্থাপন চারটে করলাম, একটা দুটো তিনটে চারটে, এই চারটে প্রতিস্থাপনের আন্ডারে এক নম্বর যে ফর্মুলাটা আছে ওখান থেকে আমি কি পাচ্ছি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু সাইন সি প্লাস সাইন ডি। এটাকে উল্টো করে দে, 5 নম্বর ফর্মুলা হয়ে যাবে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ফর্মুলা নাম্বার 5। ঠিক আছে, ফর্মুলা 1 to 4 যেটা ছিল ওখানে তোকে প্রোডাক্ট আকারে লেখা ছিল, সবগুলো গুণফল আকারে লেখা ছিল। তুই কি করছিলি, সেগুলোকে সব যোগফল বা বিয়োগফল আকারে নিয়ে যাচ্ছিলি। ঠিক আছে, আর ফর্মুলা যখন 5 থেকে 8 আমরা যেটা বানাচ্ছি, সেই 5 থেকে 8-এ আমরা কি করব, যোগফল আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা গুণফল আকারে নিয়ে যাবো। সো সেম টু সেম করবো। এবার দেখ সাইন সি মাইনাস সাইন ডি, আমি কিন্তু 2 থেকে পাচ্ছি, ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটা আর একটা 6 থেকে পেলাম, হালকা স্ক্রল করে দিলাম। এবার জাস্ট আমি একটু একটু করে স্ক্রল করবো আর লিখে যাবো। 7, এখান থেকে কি পাবো, কস সি প্লাস কস ডি ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। পেয়ে গেলাম 3 থেকে, স্ক্রল করে ওটাকে উপরে তুলে দিলাম 4 থেকে। সো 8 নম্বর কি পাবো, কস সি, আচ্ছা কস সি নয় কস ডি, কারণ আমাদের মাইনাসটা আগে আছে। সো কস ডি মাইনাস কস সি, কস ডি মাইনাস কস সি যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, টু
টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটাকে আমি 8 নম্বর নাম দিচ্ছি না, 8 নম্বর নাম দেবো একটু পরে, একটা যেটা পাবো সেটাকে আমি 8 নম্বর নাম দেবো, ঠিক আছে? তো এটাকে আমি 8 নম্বর নাম আপাতত দিচ্ছি না, আমি আরেক লাইন করবো। এবার দেখ, আমাদের তো সবকটা ফর্মুলাতেই সি আগে ডি পরে আছে, সো এটাকেও সি আগে ডি পরে যদি নিয়ে যেতে হয়, এটার অবস্থা কি হবে? কস সি মাইনাস কস ডি। সো তার মানে একটা মাইনাস কমন নেওয়া হলো, সেই মাইনাসটা আমি লেফট হ্যান্ড সাইডে কমন নিয়েছি, তাহলে এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে যদি পাঠাই, সো টু সাইন সি প্লাস ডি বাই টু, এর ভিতরে তো মাইনাস ঢোকানোর কোনো জায়গা নেই, এবং সাইন মাইনাস খেতে পারে না, সাইন মাইনাস বমি করে দেয়, সো সাইনের ভিতরে মাইনাস ঢুকে যাবে ইজিলি। তো সাইনের ভিতরে যদি মাইনাস ঢুকে যায়, এটা ঢুকে গিয়ে ডি মাইনাস সি বাই টু করে দেবে। সো এই হলো 8 নম্বর ফর্মুলা। সো 8 এবং 4 হইতে সাবধান, কারণ 8 এবং 4 কিন্তু মারাত্মক বাজে, গুলিয়ে যায়। সো 8 আর 4-এর পাশে আমি স্টার মেরে দিলাম। দেখ, যদি তোর কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হয় বল, দেন আমরা অঙ্কে যাব। ওকে, সো নেক্সট চলে যাচ্ছি অঙ্কে। এক সেকেন্ড। প্রথমে ধর, আমরা যদি এই অঙ্কটা করি যে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা। সো এই অঙ্কটা কি করে করবো? দেখ, উপরে সাইন সি মাইনাস সাইন ডি বসে রয়েছে। তো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলাটা একটু আগে শিখে আসলাম, কি ছিল? টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, পুরোটা বাই কস সি মাইনাস কস ডি বসে রয়েছে। ফর্মুলাটা কি শিখলাম? টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, উল্টো ছিল, ডি মাইনাস সি বাই টু। সো দেখ, এই পার্টটা কিন্তু কেটে চলে গেল, এটা কেটে গেল। সো উপরে সাইন থ্রি থিটা প্লাস থিটা মানে ফোর থিটা বাই টু মানে কস টু থিটা, আর নিচে সাইন টু থিটা, সো দ্যাট গোজ টু কট টু থিটা। ওকে, এরকম ভাবে কিছু অঙ্ক করতে হবে। এরপর ধর, যদি আমরা পেজ আমি একটু স্ক্রল করে দিচ্ছি, ধর এরকম দিয়েছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এটাও একই রকম ভাবে কত দেখি, উপরে সাইন সি প্লাস সাইন ডি, নিচে সাইন সি মাইনাস সাইন ডি, কত আসবে? শুরু কর। সো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা যদি আমরা উপরে বসাই, তো কত আসবে? টু সাইন ডি বাই টু, তাহলে 75 প্লাস 15 90 বাই টু মানে 45, টু সাইন 45 ইন্টু কস 75 মাইনাস 15 মানে 60 30, ঠিক আছে? নিচে সাইন সি মাইনাস সাইন ডি টু কস যোগফল বাই 2 মানে 45 সাইন বিয়োগফল বাই 2 মানে 30। আচ্ছা, আমরা জানি সাইন 45 হাফ, কস 45 হাফ। 11 এর কোনো ছেলে এটাকে ডিরেক্ট কেটে দিতে পারে, যেহেতু দুটো ভ্যালু সমান, ঠিক আছে? এটা কিন্তু ক্লাস 10-এর কোনো ছেলে না বুঝে কাটবে, ক্লাস 11-এর কোনো ছেলে বুঝে কিন্তু কাটবে। আচ্ছা, সাইন 30-এর ভ্যালু কত? √3/2। কস 30-এর ভ্যালু কত? 1/2। সো গল্পটা হয়ে গেল এই। দেখ, কিছু বলার আছে?
ওকে, চল এবার আমরা তিন দাগ, তিন দাগই মনে আছে আমার, বইয়ের সাথে হয়তো পেজ দাগ নাম্বার নাও মিলতে পারে। এরকম আছে অঙ্কটা, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা। এটা দিয়ে দেখ ওয়াই ইকুয়াল টু এটা একটা কিছু করতে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে ওয়াইটাকে এক পাশে আনার চেষ্টা করি। ওয়াই কমন নিয়ে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এপাশে এক্স কমন নিয়ে কস আলফা, সরি কস বিটা মাইনাস কস আলফা। তাহলে এখন যদি আমি ওয়াই ইকুয়াল টু জোর জবরদস্তি টেনে নিয়ে চলে আসি, তাহলে উপরে কে পড়ে থাকবে, কস বিটা মাইনাস কস আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা। এবার কথা হচ্ছে আমার কাজ শেষ, প্রমাণটা প্রায় মিলে গেছে, শুধু এই কস বিটা মাইনাস কস আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটার জায়গায় ওই যেটা রয়েছে ট্যান আলফা প্লাস বিটা বাই টুটা নিয়ে আসতে হবে। সো চল দেখা যাক, জাস্ট ফর্মুলা y ইকুয়াল টু এক্স, উপরে কস সি মাইনাস কস ডি প্যাটার্নে ফেলার চেষ্টা করছি। সো টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই নিচে সাইন সি মাইনাস সাইন ডি টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। এটা কেটে গেল, এটা কেটে গেল, দেখ মিলে গেছে। সো ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা প্লাস বিটা বাই টু, প্রুভড। খুবই ইজি, বাট সব থেকে ঝামেলার জিনিস হচ্ছে কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। ফর্মুলাগুলো মুখস্থ না রাখতে পারলে কিন্তু একটা অঙ্ক হবে না, এটা যেন মাথায় থাকে। তো আমরা এবার করি, একটু বড় বড় অঙ্ক করি। ধর সংক্ষিপ্ত 14 যেটা আছে, সংক্ষিপ্ত 14 যেটা আছে বলছে কট থিটা ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই। আর একটা দিয়েছে কট ফাই ইকুয়াল টু কস এক্স মাইনাস ওয়াই। ওকে, সো কট থিটা এটাকে যদি আমি উল্টে দিই তাহলে ট্যান থিটা পাবো 1/cos এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। আর এটাকে যদি উল্টে দিই তাহলে ট্যান ফাই পাবো 1/cos এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। এবার দেখ প্রমাণটার ভিতরে রয়েছে ট্যান থিটা মাইনাস ফাই। সো আমি কি করব, ডিরেক্ট আমি তো ট্যান থিটা ট্যান ফাইয়ের ভ্যালু পেয়ে গেছি, ট্যান থিটা মাইনাস ফাই লিখে ট্যান থিটা ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, এটা ইউজ করতে হবে। সো তাহলে আমরা এখানে ভ্যালুটা বসা, কত আসছে বল, উপরে প্লাস নিচে প্লাস হবে, হ্যাঁ। সো ভ্যালুটা বসা, সো ভ্যালুটা বসালে উপরে চলে আসছে 1/cos এক্স প্লাস ওয়াই মাইনাস 1/cos এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস 1/cos এক্স প্লাস ওয়াই cos এক্স মাইনাস ওয়াই। এই এবার আমরা যদি এখানে লসাগু করি, তো উপরেও লসাগু দেখ cos এক্স প্লাস ওয়াই ইন্টু cos এক্স মাইনাস ওয়াই, নিচেও লসাগু দেখ cos এক্স প্লাস ওয়াই ইন্টু cos এক্স মাইনাস ওয়াই, সেই পার্টটা কেটে যাবে। সো উপরে যেটা চলে আসছে cos এক্স মাইনাস ওয়াই মাইনাস cos এক্স প্লাস ওয়াই, আর নিচে যেটা চলে আসছে cos এক্স প্লাস ওয়াই cos এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা আসছে। সো উপরে তো cos সি মাইনাস cos ডি ফেলতে পারি, বা আমাদের ওই cos সি মাইনাস cos ডি ফেলাটাই বেটার। সো cos সি মাইনাস cos ডি আমাদেরকে কি দিচ্ছে, cos সি মাইনাস cos ডি দিচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2
ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ওকে, বাই বাই আমি নিচে যেটা রয়েছে এটা তো সেই আমাদের আগের চ্যাপ্টারের 5, 6, 7, 8 ওই ফর্মুলাগুলোর ভিতরে একটা ফর্মুলা, ঠিক আছে। তো ওখান থেকে আমি এইটাকে চুজ করছি, কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স। এর কিন্তু আরও একটা ভার্সান ছিল, সেই ভার্সানটা কেন নিলাম না তার উত্তর হচ্ছে আমি প্রমাণটা মেলাতে চাইছি। সো একটু পরেই দেখি প্রমাণটা মিলে যাবে। এখানে দেখ ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে দেখ এক্স এক্স কেটে যাচ্ছে, সো উপরে চলে আসছে 2 সাইন 2x বাই 2, দ্যাট মিনস সাইন 2x, আর এখানে সাইন 2y বাই 2 সাইন y বাই 1 মাইনাস, আমরা যদি এইটুকুনির দিকে তাকাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেটা কি হয়ে যায় কস স্কোয়ার এক্স। তো তাহলে নিচে চলে আসছে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, এটাই দেখ প্রুফ আছে। দেখ কোনো অসুবিধা থাকলে বল। ওকে, সো নেক্সট ধর আমরা যাচ্ছি 12 দাগের এক করছি। তো 12 দাগের একে একটা সমান্তর প্রগতির জিনিস লাগবে, যেটা তোদের ক্লাস 11এই আছে বাট এখনো শেখা হয়নি। তো সেটা আমি বলে দিচ্ছি। ওখানে প্রথমে বলেছে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত মানে হচ্ছে আলফা বিটা গামা এরা সম অন্তর, সমান্তর শব্দটাকে যদি ভাঙি সম অন্তর, তার মানে বিটা থেকে আলফার যা দূরত্ব গামা থেকে বিটার তাই দূরত্ব, এটা বোঝায়। সো বিটা দুটোকে এক পাশে নিয়ে আয়, 2β ইকুয়াল টু আলফা প্লাস গামা। এটাও সমান্তর প্রগতির একটা প্রধান বৈশিষ্ট্য, এটাও সমান্তর প্রগতি, সম অন্তর প্রগতি মানে সমান অন্তর বিশিষ্ট পদযুক্ত যে প্রগতি, প্রগতি মানে পরপর পরপর থাকবে, সো তাকে আমরা বলি সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি বলতে আমরা আপাতত এইটাকে বুঝছি, ইন ডিটেলস আমরা ওই চ্যাপ্টারে গিয়ে পড়াশোনা করবো। সো আমি প্রমাণের যে এলএইচএস আছে ওখান থেকে এগোনোটা খুব চাপের হবে, কারণ দেখ প্রমাণের এলএইচএসটাই শুধু কট বিটা রয়েছে, আরএইচএস থেকে এলএইচএস এ আসাটা আশা করা যায় ইজি হবে। তো আমি প্রমাণের আরএইচএসটাকে টুকে নিচ্ছি। কেন আরএইচএস থেকে এলএইচএস এ আসছে আশা করি বুঝতে পারছিস। সো এবার মানে আমি যদি জোর করে বলি যে হ্যাঁ আমি প্রমাণের এলএইচএস থেকে আরএইচএস আসবো, তাহলে আমি কি করবো, এই অঙ্কটা করে নেওয়ার পরে উল্টো উঠবো। সো এই কেন মাথার পরে বেকার চাপ নেব, আমি আরএইচএসটা একটা বড় সুস্থ স্বাভাবিক জিনিস রয়েছে, ওটাকে ডুববো, আস্তে আস্তে প্রপার্টি ইউজ করবো, ফর্মুলা কাটাবো, চলে আসবো। আমি কেন উল্টো পাল্টা করতে যাবো। সো এবার দেখ সাইন আলফা সাইন গামা বাই কস গামা কস আলফা, এটাকে উপরে সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2 কস আলফা প্লাস গামা বাই 2, আমি আগে পরে লিখেছি, কসটা আগে ছিল, 2 সাইন আলফা প্লাস গামা বাই 2 কস আলফা মাইনাস গামা বাই 2। তো দেখ এখানে এটা এটার সঙ্গে এটা কাটছে না, এখানে কাটছে উল্টোটা, এটা সাইন হবে, সরি এটা সাইন হবে, এটার সঙ্গে এটা কাটছে, 2 এর সঙ্গে 2 কাটছে, সো দ্যাট গোজ টু কস বাই সাইন মানে কট, কট আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস গামা বাই 2। এবার দেখ আলফা প্লাস গামার ভ্যালু রয়েছে 2β, তো বসিয়ে দে কট 2β বাই 2। এবার যদি কেউ ভাবে যে না আমি পরীক্ষার হলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবো, তাহলে সে কি করবে, এই উল্টো উঠতে শুরু করবে, মাথার পরে প্রেশার নেবে নিচে বসে বসে। তো কেন ভাই আমি অত চাপ নেব, সে কি করবে, এই কট বিটা থেকে আলফা প্লাস গামা বাই 2 নেবে, নিয়ে দু সাইডে কট নিয়ে এইটা সমান সমান এটা আনবে, এইটা আনবে, ভাঙবে। তো অত কেন চাপ নেবো, আমি সোজা চলে আসি যেটা বড় আছে ছোট। ওকে, আশা করি অসুবিধা নেই। নেক্সট আমরা ওই সেই আবার 10 দাগের অঙ্কগুলোর দিকে তাকা, দেখ যোগভাগ রয়েছে 10 দাগের অঙ্কে এরকম যোগভাগ প্যাটার্নে নিয়ে আসবি, নিয়ে এসে যোগভাগ, আমি আর 10 দাগ দেখাচ্ছি না ওই কারণে যেহেতু যোগভাগ রয়েছে।
সো যোগ ভাগ প্যাটার্ন আনলে তোর অঙ্ক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি 9 দাগে। কিছু কিছু অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো বাড়িতে ট্রাই করে ফেলবি, যেটা যেটা অসুবিধা হয় নেক্সট দিন বলে দেবো। সো 9 দাগে একটা দেয়া আছে 13 থিটা ইকুয়াল টু পাই। তো আমরা 9 দাগের যে প্রমাণটা আছে, প্রমাণটা 9-1 cos 3 থিটা প্লাস, হ্যাঁ বল, তুই বলছিস? ওকে, cos 9 থিটা এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। সো আমি কি করছি, আমি প্রথমে এই দুটোকে যোগফল গুণফলের সূত্রে ফেলছি। এই দুটোকে যোগফল গুণফলের সূত্রে ফেললে কি হবে, 2 cos 3 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইন্টু cos 5 থিটা, তুই 3 থিটা মাইনাস 5 থিটা লিখতেই পারিস, সেক্ষেত্রে একটা মাইনাস আসবে, আমি দেখাচ্ছি। সেই মাইনাসটা cos মাইনাস খেয়ে নিতে পারে, তো সেই জন্য কোনো প্রবলেম হবে না। 3 থিটা মাইনাস 5 থিটা বাই 2 প্লাস 2, এটাকে আমি আপাতত যেমন আছে তেমন রেখে দিচ্ছি, এটার কাজ বাজ আমি পরে করবো, 1 সেকেন্ড। তো এটাই 2 cos থিটা cos 9 থিটা, এটার কাজ বাজ আমি পরে করছি। সো আমরা এখান থেকে পাচ্ছি, দেখ 2 cos 8 থিটা বাই 2 মানে 4 থিটা, আর এটা থেকে একটা মাইনাস পাবো, সেই মাইনাসটা cos খেয়ে নেবে থিটা। ওকে, সো এই আমি এখান থেকে কমন নিতে পারছি কি, 2 cos থিটা, এখানে 4 থিটা, এখানে 9 থিটা পড়ে থাকলো, এটাকে আবারও ফর্মুলায় ফেলবো। সো 2 cos থিটা cos c cos d 2 cos 4 থিটা প্লাস 9 থিটা বাই 2 cos 4 থিটা মাইনাস 9 থিটা বাই 2। ঠিক আছে, এইটা আসলো। এবার দেখ 2 cos থিটা ইন্টু 2 cos, এটা আসছে 13 থিটা বাই 2 ইন্টু cos, এটা কি মাইনাস আসছে, মাইনাসটা cos খেয়ে নেবে 5 থিটা বাই 2। এবার দেখ 13 থিটার ভ্যালু দেওয়া আছে পাই, 13 থিটা বলা আছে পাই, তো তুই এখানে পাই বাই 2 বসিয়ে দে। 2 দুগুণি 4 cos থিটা cos পাই বাই 2 cos 5 থিটা বাই 2। সো cos পাই বাই 2 কত হয় রে, 0। সো যে আমি ওটা 0 বসাবো, গোটাটা 0 হয়ে যাবে। দেখ কোনো কিছু বলার আছে কিনা। ওকে, তো চল 7 দাগের 4-এরটা করছি। দিয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবারই পরীক্ষায় এসছে। 1/2 সাইন 10 মাইনাস 2 সাইন 70। তো প্রথম কথা, এটাকে আমরা লসাগু করে দেবো। 2 সাইন 10, তাহলে 1 মাইনাস 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 4 আমি নেবো না, আমি 2 গুণ 2 রাখবো, কারণ আমি একটা 2কে ব্যবহার করব। সাইন 10, সাইন 70টাকে আগে লেখা ভালো, সাইন 10 আগে পরে লেখাটায় কোনো অসুবিধা নেই, লিখতেই পারিস। তো এবার দেখ আমি এইটুকুনিকে ইউজ করছি, এবার গুণ থেকে যোগে আসছি। 1 মাইনাস 2, 2 সাইন এ সাইন বি, তো সেটার ফর্মুলা কি ছিল, সাইন সাইন এ সাইন বি ছিল কজ, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, উল্টো ছিল কিন্তু। এই ফর্মুলাটা 4 নম্বর ফর্মুলা ছিল, এবং এটাই একমাত্র উল্টো ছিল। সো 1 মাইনাস 2, এটা কত চলে আসছে দেখ, cos 60, আর এটা কত চলে আসছে দেখ, cos 80 বাই 2 সাইন 10। 1 মাইনাস 2, আচ্ছা cos 60 এর ভ্যালু তো জানিস,
1/2 কজ, আচ্ছা 80টাকে আমরা লিখছি 90 মাইনাস 10 2 সাইন 10। ওকে, সো 1 মাইনাস এটাকে গুণ করলে 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন 10 কজ 90 মাইনাস 10 তো সাইন 10, সো 2 সাইন 10। দেখ উপরে এটা এটা কেটে গেল, তাহলে চলে আসলো 2 সাইন 10 বাই সাইন 10, সো আলটিমেটলি 1। দেখ কোনো অসুবিধা আছে কিনা, তাহলে যদি কোনো অসুবিধা না থাকে আজকে আমি আর অঙ্ক দেখাচ্ছি না। দীর্ঘ উত্তরধর্মীটা তোর হোমওয়ার্ক থাকবে না, সংক্ষিপ্ত উত্তরধর্মী সবটা করে ফেলবি, অতি সংক্ষিপ্ত এমসিকিউ সব করে ফেলবি। নেক্সট দিন যা প্রবলেম হবে সব আমায় বলবি, সব মেটাবো এবং দীর্ঘ দেখিয়ে দেবো। দিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টার, পরের চ্যাপ্টার আছে গুণিতক কোণ, গুণিতক কোণে চলে যাবো। ঠিক আছে, মানে এই ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোকে আমি এইভাবেই শেষ করবো, একদিন ধরবো, সেদিন হাফ করাবো, পরের দিন হাফ করিয়ে নতুন একটা চ্যাপ্টার দেবো। ঠিক আছে, আজকে যেভাবে হাফ চ্যাপ্টার শেষ হলো হয়ে নতুন চ্যাপ্টার শুরু করে দিলাম, হাফ করে দিলাম, পরের দিনও এই চ্যাপ্টারটা শেষ করবো, নতুন চ্যাপ্টারের ফর্মুলা বলে হাফ করে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে। তাহলে নেক্সট দিন, আজকে হচ্ছে কি বার, শনি, সোমবার বা মঙ্গলবার আমি দেখি, সোমবার তো ডেট আছে তোর, তো সোম মঙ্গলবারের মধ্যেই ক্লাস নেব। সেদিন কিন্তু তার আগে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবি এবং সেদিন আমরা গুণিতক